একটি বাস্তব ঘটনা, মেয়েদের মাসিক। প্রথম পিরিয়ডে হারিয়ে গেল একটি জীবন। কে নেবে এই দায়? কুমারী একটি মেয়ে, বয়স মাত্র ১৩ কিংবা ১৪। জীবনের প্রথম পিরিয়ড শুরু হয়েছিল কিছুদিন আগে। শুরু থেকেই তার শরীর দুর্বল হয়ে পড়ছিল ধীরে ধীরে। জ্বর, পেটে ব্যথা, অবিরাম রক্তপাত, সব মিলিয়ে সে প্রায় ১০ দিন ধরে বিছানায় পড়েছিল। পরিবারের লোকজন প্রথমে বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি, ভাবছিল মেয়েদের এমন তো হয়ই। কিন্তু অবস্থার অবনতি ঘটতেই শুরু হয় দুশ্চিন্তা। একসময় এমন জায়গায় গিয়ে পৌঁছায় যখন আর কিছু করার থাকে না। বাধ্য হয়ে মেয়েটিকে বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক জানালেন মেয়েটি মারাত্মক রক্তশূন্যতায় ভুগছে। জরুরি ভিত্তিতে রক্ত দরকার, তার ব্লাড গ্রুপ AB+। রক্ত জোগাড় করে রাত ১টার দিকে তাকে রক্ত দেওয়া হয়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। তার শরীর সেই রক্ত নিতে পারেনি, কারণ সেই ছোট্ট মেয়েটি এরই মধ্যে নিঃশব্দে প্রাণ হারিয়েছে রক্তশূন্যতার কারণে। ঘটনাটি সুন্দরবনের একেবারে কোল ঘেঁষা প্রত্যন্ত একটি গ্রামের। মেয়েটির বাড়ি থেকে জঙ্গল মাত্র ২০ গজ দূরে, মাঝখানে শুধু একটি নদী। পল্লী বিদ্যুৎ এসেছে মাত্র ৪ বছর আগে। এখনও নেই পাকা রাস্তা, নেই কোনো আধুনিক চিকিৎসা ব্যবস্থা। এই অঞ্চলে মাসিক শব্দটি এখনও উচ্চারণযোগ্য নয়। এটি যেন এক অপবিত্র, লজ্জাজনক, নিষিদ্ধ কোনো ঘটনা। এখানকার মেয়েরা এখনও পিরিয়ডকালীন সময়ে স্যানিটারি প্যাডের পরিবর্তে ব্যবহার করে নোংরা, বারবার ব্যবহৃত ন্যাকড়া। স্বাস্থ্য সচেতনতার অভাব এতটাই যে একজন কিশোরী পিরিয়ডের সময় অবিরাম রক্তপাতেও সাহায্য চাইতে পারেনি। হয়তো অনেকে বলবেন পরিবারের দোষ, তারা কেন বুঝল না, কেন গুরুত্ব দিল না। তাদেরও যদি জিজ্ঞেস করা হয় উত্তর আসবে তারা জানেই না এইসব ব্যাপার। এই অঞ্চলের শিক্ষার হার বলতে গেলে ২%-ও কম। এখানকার মহিলারা আধুনিকতা বা শহরের সুযোগ সুবিধা দেখেছে কেবল টেলিভিশন বা মোবাইল ফোনের পর্দায়। আমরা আজ ২০২৫ সালে বাস করছি, যেখানে চাঁদের বুকে ঘর বানানোর স্বপ্ন বাস্তব হতে চলেছে। নারীরা মহাকাশে যাচ্ছে, প্রযুক্তি পৌঁছে গেছে আঙুলের ডগায়। অথচ এমন এক সময়, এমন উন্নত বিশ্বের পাশে একটি কিশোরী মারা যায় শুধুমাত্র পিরিয়ডের সময় যথাযথ যত্ন না পাওয়ার কারণে। পিরিয়ড কোনো অভিশাপ নয়, এটি একটি মেয়ের জীবনের এক গৌরবময় সূচনা, নারীত্বের পথে প্রথম পদক্ষেপ। বন্ধুরা, এমন গল্প আরও শুনতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ।